দিস ইজ দ্য ভিসা। আলহামদুলিল্লাহ উনি আজকে বিএফএস থেকে গ্রহণ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড নিউজ তো নিয়ে আসি। আরো আজকে একটা গুড নিউজ, ভিসা রিফিউজ হওয়ার পরে ভিসা প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে যুদ্ধ করে নিয়ে আসা। আমাদের সাথে আছেন এই মুহূর্তে সানাউল্লাহ সাহেব। উনি আমার অনেক ভক্ত, খুবই পছন্দ করেন, খুবই অমায়িক একটা মানুষ। উনি খুব সুন্দর করে কথা বলেন, আমার খুব ভালো লাগে ওনাকে। তো মাশাআল্লাহ উনি আজকে খুশি হয়তো আসছেনই, সাথে সাথে উনি মিষ্টিও নিয়ে আসছেন আমাদের জন্য। তো আপনাকে ধন্যবাদ সানাউল্লাহ সাহেব। তো আসলে প্রচুর ভিসা রিফিউজ হয়েছিল মাঝখানে। এগুলা প্রি অ্যাকশন প্রোটোকল, অ্যাপিল, জুডিশিয়াল রিভিউ, মানে যুদ্ধ করা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 360 ডিগ্রি যদি আটকায় না দেওয়া হয়, 360 ডিগ্রি যদি আটকে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেসের মেরিট থাকবে না। এই জন্য প্রতিটা ক্লায়েন্টকে বলি এ টু জেড আটকাতে হবে, তারপরেও রিফিউজ করবে, তারপরে আমরা প্রি অ্যাকশন প্রোটোকল করে নিয়ে আসবো বা নিয়ে আসার চেষ্টা করব। একটু ধৈর্য তখন থাকতে হয় যদি একবার রিফিউজ হয়ে যায়। আমরা তো চেষ্টা করি প্রথমবারই যাতে করে হয়ে যাক। তো আলহামদুলিল্লাহ সানাউল্লাহ সাহেবের ভিসাটা হয়ে গেছে। ভিসাটা যদি একটু আপনাদেরকে শো করি, সানাউল্লাহ সাহেব আপনি বলবেন তো আমি একটু ওনাদেরকে দেখাই। এই যে আমি একটু জাস্ট নাম্বারটা লিখে দেব। এই যে দিস ইজ দ্য ভিসা। আলহামদুলিল্লাহ উনি আজকে বিএফএস থেকে গ্রহণ করেছেন। ইমেল পাঠিয়েছে যে তার ভিসাটাকে ওভারটার্ন করে দেওয়া হলো এবং এরপরে তারা এই ভিসাটা আজকে দিয়ে দেয়। সো মেনি কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ আপনাকে। জি, আপনি যদি একটু বলেন আমাদের সম্পর্কে। জি, আমি আপনার এখানে বেশ কয়েক বছর যাবত আমি আসি এবং বিভিন্ন দেশ ট্রাভেল করার জন্য আপনার পরামর্শ নেই। আপনার দ্বারা আমি আরো ভিসা পাওয়ার জন্য বিভিন্ন দেশ ট্রাই করেছি, আমার প্রসেস করে দিয়েছেন। তো এইবার ইউকের জন্য আমি যখন আপনাকে বললাম, তখন আমার ওয়াইফ সহ আমি আপনার এখানে আসি। সেই ফাইলটা আপনি গ্রহণ করেছেন এবং আমার এটা প্রসেস করার পরে আমার এটা আপনি যেটা আমাকে বলছেন যে আমরা ফাইলটা এমন ভাবে করবো যে 90 ডিগ্রি 360 ডিগ্রিতে আপনি 360 ডিগ্রিতে আপনি এটা আটকে ফাইলটা করবেন। ওরা যেন কোনোভাবে রিউজ করলেও যাতে আমরা কথা বলার স্কোপ থাকে। পরে ওরা আমাকে একটা মেইল করে জানাইলো যে আমার এটা রিফিউজ হয়েছে। তারপরে আপনি প্রি অ্যাকশন প্রোটোকল করলেন। প্রি অ্যাকশন প্রোটোকল করার পরে আমাকে ওরা ইমেল দিয়ে জানাইলো যে আপনার পাসপোর্টটা জমা দেন। আমি 6 তারিখে পাসপোর্টটা জমা দিয়েছি। আজকে 10 তারিখ দুপুরে আমি পাসপোর্টটা গ্রহণ করেছি ইনশাল্লাহ। মানে আলহামদুলিল্লাহ যে আমার এই ভিসাটা লেগেছে এবং আমি অনেক আনন্দিত আপনার এই কাজে। আপনি আসলে আপনার চেষ্টা আর আল্লাহর জন্য, এবং আমরা সফলতা অর্জন করেছি আপনার মাধ্যমে। আমি অনেক খুশি, আপনাকে এই জন্য ধন্যবাদ। জি, আমরা আসলে একটা কথাই বলতে চাই, আমরা তো জাস্ট মানে ট্রাই করি, ডিসিশন সবই উপর থেকে আসে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে পারি। আমি আসলে চাই আমার সব ক্লায়েন্টের ভিসা হোক, কিন্তু আসলে রিজিকেরও ব্যাপার থাকে যে ওই সময় ওই জায়গায় আপনার রিজিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশির মেহেরবানি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আরো মজার বিষয় হচ্ছে গিয়ে সানাউল্লাহ সাহেব নিজেরও একটা পেজ আছে। আপনার পেজের নাম কি? সানাউল্লাহ আহমেদ। আচ্ছা, সানাউল্লাহ উনি নিজেও ভিডিও করছেন ওনার পেজে, সেখানেও আপনারা লাইক দিবেন, দেখবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এরপরে আমরা ইউকে তো করেছি, এরপরে ইউএসএ, কানাডা, এগুলো আল্লাহ যদি আপনাকে কবুল করে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আমার সাথে যে কোনো ধরনের কথা যদি থেকে থাকে, কনসালটেশন থেকে থাকে, একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। যিনি ফোন ধরে উনি কিন্তু কিছুই জানেন না এইসব বিষয়ে, শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সো তার সাথে কথা না বলে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। আপনার কি ট্যুরিস্ট ভিসা দরকার, স্টুডেন্ট ভিসা দরকার, ওয়ার্ক পারমিট দরকার, জুডিশিয়াল রিভিউ দরকার, সেটা আমি আপনাকে কনসালটেশনের পরে ডিসিশন নিয়ে বলে দেব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।